আমি আমার জীবনে 5 বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট। এই খুলনা রেলওয়ে মাঠে বক্তৃতা করছিলাম, আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পরোয়ার সাহেব উপস্থিত, সাক্ষী এখানে, এই যে সাক্ষী। পাবনা পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় 1973 সনে আমি বক্তৃতা করাকালীন সময় গুলি করা হয়েছে। আমার পাশেই মাদ্রাসার প্রধান মহাদেব শহীদ হয়ে গিয়েছে। 5 বার আমাকে গুলি করা হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি। আজকের পত্রিকায়, কালকের পত্রিকায় এসছে গোয়েন্দা বিভাগের সাথে শেখ রহমান বলেছে সাইদি ছিল আমাদের প্রধান টার্গেট, তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম। জেএমবির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে, আমাদের দারুণ ক্ষতি করেছে। এরপরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে। এই মিথ্যা কথা বলার জন্য কিয়ামতে আপনাকে দায়ী হতে হবে। সুতরাং ধর্ম ব্যবসা করবেন, ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না। মানুষকে ফাঁকি দিতে পারবেন না। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না, খালি মজুদি মজুদি। শিবি মরণ যন্ত্রণা হচ্ছে। কি যন্ত্রণা? জামাত ইসলামী নাই কোথায়? রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী। জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জমিনে রাজনীতি করে আসতেছে। 60-এর দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যেই আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে না। পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা, রয়েছে মন্ত্রী। 2 জন মন্ত্রী বিদায় হয়ে যান, চ্যালেঞ্জ করে গেলাম। এই 2 মন্ত্রী যখন থাকবে না, সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক। 1 পয়সার স্বজনপ্রীতি দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কাজী চ্যালেঞ্জ করে লাভ নাই। জামাতকে উৎখাত করা যাবে না। আলহামদুলিল্লাহ তোমরা পত্র পত্রিকায় বরং আমাদের উপকার করতেছ। প্রত্যেক দিন সমানে জামাত আর শিবিরের বিরুদ্ধে সমানে হেডিং আসতেছে। তোমরা কয়েকশো কোটি টাকার প্রচার আমাদের করে দিয়েছো ইতিমধ্যে। আল্লামা ইকবাল বলেছেন গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে। এই ঝরা পাতাগুলো দেখে আল্লামা ইকবাল বলছেন, ঝরা পাতা, ঝড় থেকে ভয় পেও না, এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্য। সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে, এই ঝড় এসেছে এই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না। শান্তির জন্য কল্যাণের বার্তা দিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে, বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। যিনি বলেন তিনিও কিয়ামতে উঠবেন, আমরা উঠব। আমি 50 বছর কোরআনে কারীমের খেদমত করি, আর 1973 সনে জামাতে রুকন হয়েছি। জামাত যদি সাহাবীদের বিরুদ্ধে হবে, জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে, আমার 50 বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবী আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না? আছে কোথাও? আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে? সরসিনা মাদ্রাসায় পড়েছি, খুলনায়ও পড়েছি। ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই, যেরকম দাঁড়িয়ে ওই রকমই আছে। আপনারাই তো দেখতেছেন, উল্টো পাল্টা দেখছেন, উল্টো পাল্টা দেখছেন। আমাদের আকীদা খারাপ। কি খারাপ হয়েছে আকীদা? আমার কোন নেতা আকীদা খারাপের কথা বলেছে? আমার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আমার এমপিরা, আমার নেতৃবৃন্দ, আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবীদের বিরুদ্ধে জানতে চায়? কে বলেছেন নবীর বিরুদ্ধে? আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। আল্লাহকে ভয় করুন, কিয়ামতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে। আপনি যে কথা বলেন, আজ আমি নাম নেব না, আমি নাম নেব না। আপনি যে কথা বলেন, সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়।
আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি কথা বলেন সাইফুদ্দিন মালিকের ভাষায়, আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি। আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রিয় ভাই সব, ৭৩ সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে জাহান্নামের দিকে নিতে চাই?